আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র স্যার, আমাদের মধ্যে ইতিমধ্যে প্লেয়ারদের অনুরোধ করবো আছেন ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাবের মাননীয় সভাপতি তথা সেন্দন পত্রিকার মাননীয় মেয়র স্যার শ্রী দীপক মজুমদার মহোদয়। উপস্থিত আছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আজকের এই ইনোগ্রেশন অফ ফাইনাল ম্যাচ অফ সদর সিনিয়র ক্লাব T20 ক্রিকেটের যে লিগ 2021-22 ফাইনাল ম্যাচ, সেই ফাইনাল ম্যাচের এখানে উপস্থিত আছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি প্রাক্তন চিফ রাষ্ট্রকার শ্রী তপন মহোদয়। উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। উপস্থিত আমাদের সবার প্রিয় সুমল দে মহোদয়, যিনি সন্ধান পত্রিকার সম্পাদক এবং ওনার, এবং ইউনাইটেড ফ্রেন্ডসের মাননীয় সভাপতি। এখানে উপস্থিত ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সমস্ত স্টাফ, এবং সেই দিশায় আমরা কাজ করছি। আমরা চাই যদি ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোনো সমস্যা হয়, আমরা সবাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আমরা হেল্প করব, সেটা প্রশাসনের দিক দিয়ে হোক, যারা সাধারণ ক্লাবের যারা কার্যকর্তারা আছেন তারও সেই they should extend their hands পরেও। তো সেই হিসাবে আমি আগামী দিনের এই ক্রিকেট অ্যাসোসিয়েশনের উত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, এবং আমাদের প্লেয়ার যারা ছেলে মেয়েরা আছে তাদেরও উত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, এটা আমি চাই। এবং আমি চাই যে ত্রিপুরা এমন একটা জায়গায় সারা ভারতবর্ষের মধ্যে একটা স্থান হোক, বিশেষ করে ক্রিকেটে। কারণ ক্রিকেটে একটা সুবিধা হচ্ছে পয়সার সমস্যা নেই। অন্যান্য খেলাতে একটু আর্থিক একটা সমস্যা থাকে, এবং আমাদের ক্রিকেট অ্যাসোসিয়েশন সবসময় প্লেয়ারদের উন্নতির লক্ষ্যে সেই দিকে কোনোদিনই খামতি রাখে না। তো শুধু ফোকাস করা খেলার বিষয়ে, পড়াশোনার সাথে সাথে খেলার বিষয়ে ফোকাস রাখা। আর আমি বারবার একটা কথাই বলি যে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। প্র্যাকটিসের সাবস্টিটিউশন কিচ্ছু নেই। নিজেকে উজাড় করে দিতে হবে। যারা কোচ যারা আছেন যেভাবে নির্দেশ দেন, যেভাবে ওনারা বলেন, সেইভাবে মনে প্রাণে সেটাকে নেওয়া এবং প্র্যাকটিস করা। এখন মিডিয়ার যুগে অনেক কিছু কিন্তু এমনিতেও আমরা ইউটিউব থেকে আমরা বিভিন্নভাবে আমরা দেখতে পাই কে কিভাবে বল করে, কে কিভাবে ফিল্ডিং করে, কে কিভাবে ব্যাটটা ধরছে। আগে আমাদের সময়ে ছোটবেলায় এই সুবিধাই ছিল না। এর থেকে অনেক সময় অফ টাইমে এগুলো শেখা যায়। এরপরে মাঠে যখন আসে আর ওইগুলো মাথায় রেখে যদি আমরা প্র্যাকটিস করি, দেখা যায় যে অনেক বেশি কনফিডেন্স ডেভেলপ করবে। আমি আর বেশি কিছু বলছি না, আমি আরেকটা প্রোগ্রামে আমি যাব। এখানে যারা উপস্থিত আছেন আজকে, বিশেষ করে দুটো ক্লাবের কর্মকর্তা এবং প্লেয়ার, একটা হচ্ছে ইউনাইটেড ফ্রেন্ডস আর একটা হচ্ছে আমাদের রামনগরে, এই দুই প্রতিদ্বন্দ্বী এবং ফাইনালে উঠেছে। ওদেরও খেলেছে, হার জিত তো থাকবেই, কিন্তু যারা যারা ফাইনালে এসছে এবং যারা এই খেলায় অংশগ্রহণ করেছে সবাইকে আমি বেস্ট অফ লাক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অত্যন্ত আনন্দের দিন যে অনেক দিন বাদে আজকে এই সদর যে ক্লাব টুর্নামেন্ট T20 এটার ফাইনাল ম্যাচ এখানে হয়েছে, এবং কি কারণে সেটা সম্ভব হয়নি গত 2 বছরের সবার কাছে অলরেডি এখানে আমার পূর্ববর্তী বক্তারা এখানে রেখেছেন। আমি খেলাধুলার সাথে ওতপ্রোতভাবে আমি সবসময় ছোটবেলার থেকে জড়িত। খেলা আমার প্রাণ, যেখানেই খেলা আমি সেখানেই যাই, কারণ খেলা ছাড়া মানুষ বাঁচতেই পারে না।
এবং এখানে যে 22 গজের যে ক্রিকেট খেলা, এটা তো একটা অন্যতম খেলা, এখন সারা পৃথিবীর মধ্যে বলা যায় সর্বশ্রেষ্ঠ খেলা। এবং আমাদের ত্রিপুরার ছেলেমেয়েরা কোনো অংশে কম নয়, সেটা কিন্তু আজকে কয়েক বছর ধরে তার প্রমাণ কিন্তু মিলেছে। সেটা মেয়েদের বেলায় হোক, ছেলেদের বেলায় হোক, সব জায়গায়, ইভেন কোচদের বেলায় আমরা কিন্তু এখন সারা ভারতের মধ্যে একটা বিশেষ স্থানে আমরা আছি। তো এই খেলার উন্নতি যাতে হয়, তার মান উন্নয়ন যেন হয়, আমরা সবাই চেষ্টা করে গেছি। যারা ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে ছিল বা থাকে তারা তো চেষ্টা করেনি, পাশাপাশি অন্যরাও কিন্তু চায়। একটু সুবলদা একটু আগে বলছিলেন এই বিষয়ে, যে ওনারাও চেষ্টা করেছেন একটা উদ্যোগ সবসময় থাকতো যে ক্রিকেটের মান উন্নয়ন হোক, এবং ত্রিপুরার মানুষও চায়, এবং সেইভাবে আমরাও চেষ্টা করে গেছি। এখন বর্তমান যে ক্রিকেট অ্যাসোসিয়েশনের যারা আছেন তারাও চেষ্টা করছেন, এবং অনেক জায়গায় এইসব করতে গেলে অনেক সময় অনেক সমস্যা হয়, কিন্তু সমস্যা তো থাকবেই, কিন্তু সমাধান নিয়ে এগিয়ে আসা উচিত। সমস্যাকে আর সমস্যা না বাড়িয়ে সমস্যার যাতে সমাধান করা যায় সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে, এবং আমরা সেইভাবে এগিয়ে যাব। সারা ত্রিপুরার মধ্যে এখন বিভিন্ন যে মাঠগুলো আছে তার সংস্কার হয়েছে, নতুনভাবে তাকে নতুন মোড়কে করা হয়েছে, এবং এগুলো কেন করা হয়েছে? যাতে প্লেয়াররা ঠিকভাবে খেলতে পারে। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু করে নেব। আমি একটু সময় চেয়ে নিচ্ছি।